আমরা যখনই ঘুরতে যাই, আমাদের মাথায় সবসময় একটা জিনিস কাজ করে যে, যে সমস্ত অবলা পশু আছে যারা ভাষা জানে না, কিন্তু তারা প্রচণ্ডভাবে মানুষদেরকে ভালোবাসে। মানুষের কথা অনুযায়ী চলে এবং প্রচণ্ড পোষ্য হয়। তারা কখনো মানুষের সাথে বেইমানি করে না, বিশ্বাসঘাতকতা করে না। এরকম কিছু অবলা পশু আছে, তাদেরকে খাওয়াতে ভীষণ পছন্দ করি। কখনো যদি তোমরা দেখো কোনো মা কুকুর সেই সময় তাদের সদ্য সন্তান জন্ম হয়েছে, কিন্তু খাদ্যের অভাবে হয়তো সেই সন্তানরা পুষ্টিকর দুধ পায় না তাদের মায়ের কাছ থেকে, তো তাদেরকে সবসময় চেষ্টা করবে কিছু না কিছু খাবার দিতে। এর থেকে কি হবে? তোমাদের পুণ্য তো হবেই, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই। কিন্তু সেই কুকুরগুলো হয়তো তাদের কিছুটা অংশ যখনই তারা খাচ্ছে, নিজের থেকেও বেশি বাচ্চাদের দুধের কথাই তারা ভাবে। তো চেষ্টা করো দিতে, তারা যেন খালি পেটে না থাকে। এবং কখনো অ্যাভয়েড করো না, কারণ কোথাও ঘুরতে গিয়ে আমরা ২-৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার খরচ করেই ফেলি। এটা তো খুবই সামান্য, অনেকে ১০-১৫ খরচ করে। তো সামান্য ৫ টাকার বিস্কুট দিয়ে যদি তাদের কিছুটা খিদে মেটানো যায়, এই চিন্তা ভাবনাটা যদি আমাদের মধ্যে সবার চলে আসে, তারা কখনোই অভুক্ত থাকবে না। তো চেষ্টা করো সবাই কুকুরদের বা কোনো পশু পাখিদের কিছু খাবার দান করতে, কারণ তোমাদের ঘোরাটা দেখবে আরো বেশি আনন্দময় হবে এবং মনে হবে আমরা কাউকে খাওয়াতে পারলাম, নিজেরাও ঘুরলাম এবং আমাদের ঘোরার সাথে সাথে পশু পাখিরা, যাদের আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য একটা অনবদ্য স্থান দখল করে থাকে, তাদের পেট ভরানোর। এই কথা চিন্তা করলে দেখবে পরিবেশও ভালো থাকবে। কারণ যত আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, তত বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এইগুলো তো ঘটবেই। সুতরাং প্রাকৃতিক ভারসাম্য কিন্তু বিভিন্ন স্পেসিস এরাই কিন্তু রক্ষা করে, বন্য জীব জন্তু পশু পাখি। সুতরাং তাদেরকে রক্ষা করার দায়িত্বও কিন্তু মানুষের। মানুষ অনেক ধ্বংস করে, তো কিছুটা চেষ্টা করেই দেখি না সৃষ্টির জন্য। তো চেষ্টা করো তাদের খাওয়াতে। ধন্যবাদ।